আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা আজকে আলোচনা করব কেন্ট রেপার্টরির যেসব রুব্রিক্সে খুব সাধারণভাবে একটা কিংবা দুইটা ওষুধ ব্যবহার করা হয়েছে, সেই ওষুধগুলা সম্বন্ধে আলাপ আলোচনা করব। তো কেন্ট রেপার্টরির প্রথম রুব্রিক্স আপনারা তো জানেন যে অ্যাবান্ডোনেট ডে আবার লেখা আছে সি ফর সেকেন্ড নে অ্যাবান্ডোনেট হলো নিজেকে পরিত্যক্ত ভাবা। এই ফর সেকেন্ডে আপনার তিনটা ফার্স্ট গ্রেডের ওষুধ ব্যবহার করা হয়েছে, সেটা হলো ওরামেট, পালসেটিলা এবং সরিনাম। সেকেন্ড গ্রেডেও 5টা ওষুধ ব্যবহার করা হয়েছে। এগুলো হলো আপনার আর্জেনাইট, সাইক্লামেন, ল্যাকেসিস, প্লাটিনা ও স্টামোনিয়াম। এরপরের রুব্রিকটাই হলো আপনার অ্যাব্রাপ্ট কী ধরনের রোগী? যে রোগীগুলা খুব দ্রুত, মানে অ্যাব্রাপ্ট বলতে আমরা বোঝাই সহজেই ত্বরান্বিত হয়, যারা অল্পতেই রেগে যায়, ওরা অস্থিরতা হয়ে যায়, এই ধরনের রোগীগুলোকে বলে সিমটমেটিক রুব্রিক্স হলো অ্যাব্রাপ্ট। তো অ্যাব্রাপ্টে মাত্র 2টা ওষুধ ব্যবহার করা হয়েছে। প্রথম ওষুধটা হলো ন্যাট্রামিয়র এবং দ্বিতীয় ওষুধটা হলো ট্যারেন্টুলা। এই ট্যারেন্টুলা এবং ন্যাট্রামিয়র এই 2টা ওষুধের সাইন সিমটম দেখে আপনারা ব্যবহার করতে পারবেন। এরপরের রুব্রিক্সটাই হলো আপনার অ্যাবসেন্ট মাইন্ডেড জিনিসটা কি? যারা অন্যমনস্ক থাকে কিংবা ভুলে যায়, ফরগেটফুল, এই টাইপের লোক, এই ধরনের রোগীর ক্ষেত্রে ফার্স্ট গ্রেডে অনেকগুলো ওষুধ দেওয়া আছে। অ্যাপিসমেল, ক্যানাবিস ইন্ডিকা, কস্টিকাম, ক্যামোমিলা, হেলোনিয়াস, ল্যাকেসিস, মেজোরিয়াম, প্লাটিনা, পালসেটিলা, সিপিয়া, ভিরেটামেল, এবং সেকেন্ড গ্রেডেরও অনেকগুলা ওষুধ দেওয়া আছে। আশা করি তো আমরা অনেক ওষুধ দেওয়া আছে, সেই সিমটমগুলো তো নিব না, আমরা শুধুমাত্র একটা কিংবা 2টা ওষুধ ব্যবহার করা হয়েছে এ ধরনের। তো অ্যাবসেন্ট মাইন্ডেড 11 AM টু 4 PM, মানে যে রোগীর ভিতরে দেখা যাবে সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত একটা অন্যমনস্ক ভাব পরিলক্ষিত হয়, তাকে আমরা ওষুধ দেব ক্যালিনাইট্রিকাম। আবার অ্যাবসেন্ট মাইন্ডেড যদি দুপুরবেলা হয়, সেক্ষেত্রে আমরা দেব মস্কাস। এখন যদি এই অ্যাবসেন্ট মাইন্ডেড অনেক মহিলাদের যখন মাসিক হয়, তখন মাসিকের সময় এর একটা অন্যমনস্ক একটা ভাব থাকে, এই ধরনের যদি মহিলা রোগী হয়, সেক্ষেত্রে অ্যাবসেন্ট মাইন্ডেড মেন্স ডিউরিং হলে আমরা দেব ক্যালকেরিয়া কার্ব। এবং এই অ্যাবসেন্ট মাইন্ড অনেক লোকের ভিতরে আপনি লক্ষ্য করবেন, কথা বললে সাইন সিমটম নিতে গেলে খেয়াল করবেন যে শর্ট টাইমের জন্য নির্দিষ্ট সময়ে একটা অন্যমনস্ক ভাব হয়। এসব ক্ষেত্রে আমরা ওষুধ দেব অ্যাসিড ফ্লোরিক এবং নাক্সমক্স এবং অ্যাসিড ফ্লোরিক হলো এটা, যে হ্যাঁ অন্যমনস্ক হয় খুব স্বল্প সময়ের জন্য, নির্দিষ্ট একটা টাইমে হলো ফট করে আবার চলে গেলো, এরকম ধরনের কারেন্ট যায় আসছে যেরকম, এরকম অল্প সময়ের জন্য। আবার অ্যাবসেন্ট মাইন্ডের আর একটা খুব পিকুলিয়ার লক্ষণের কথা আপনাকে বলি। আপনার হয়তো দেখলেন আপনার বাসায় আপনার বাচ্চা লেখাপড়া করতেছে চেয়ার টেবিলে বসে, আপনি পিছনে গিয়ে শুধুমাত্র ওকে বলেছেন, ওর নাম ধরে ডাকছেন, এই কী করছো, এই দেখবেন চমকে গেছে, অস্থির হয়ে যায়। এটা অ্যাবসেন্ট মাইন্ডের একটা খুব ভালো লক্ষণের, ভালো রুব্রিক্সের ভালো
মেডিসিন আছে, সেটা হলো অ্যাসিড কার্ব। অ্যাসিড কার্বের রোগী ওর নাম ধরে আপনি শুধু যদি মানে অন্যমনস্ক অবস্থায় থাকছে, ডাকলেই ও চমকে উঠবে, অনেক জোরে চমকে উঠবে, এটাকে বলা। এরপরে যে ওষুধটা দিব সেটা হলো ম্যাককার্ব। ম্যাককার্ব অ্যাবসেন্ট মাইন্ডটা কেমন, রাইটিং অয়েল, অ্যাবসেন্ট মাইন্ড রাইটিং অয়েল। ওর লিখতেছে কিন্তু দেখা যাচ্ছে এর ভিতরে অ্যাবসেন্ট মাইন্ড থাকে, অনেক লেখা ভুল হয়ে যায়, বানান ভুল হয়ে যায়, সেসব ক্ষেত্রে আপনি একে ম্যাককার্ব ওষুধ দিতে পারেন। তো আজকে শুরু থেকে অ্যাবসেন্ট মাইন্ড পর্যন্ত, অ্যাবান্ডনেড থেকে অ্যাবসেন্ট মাইন্ডে যে কয়টা ওষুধ শুধুমাত্র একবার কিংবা দুইবার ব্যবহার হচ্ছে, এই ধরনের ওষুধগুলো নিয়ে আলাপ করলাম। ইনশাল্লাহ এরপরে আবার বাকি ওষুধগুলো আলাপ করব। এভাবে প্রথম গোড়া থেকে শেষ পর্যন্ত করার চেষ্টা করব। আপনারা আমাকে উৎসাহ দিবেন যাতে আপনাদের সাথে আমি থাকতে পারি। আল্লাহ হাফেজ।